আপনি বলছেন কেন জোর করে পড়ে নিয়েছেন? আপনি সিঁদুর নিয়ে কথা বলছেন, এটা আমার অধিকার, এটা আমার অধিকার, সিঁদুরের অধিকার আমার। আমার স্বামী আমাকে পড়িয়েছে সিঁদুর, আপনি করাননি। আপনি জোর করে কেন বলছেন? আপনি বলছেন কেন আমার সিঁদুর আমার? একটা সনাতনী মেয়ের অধিকার সিঁদুর, একটা সনাতনী মেয়ের অধিকার সিঁদুর, আপনি বলতে পারেন না। অস্তিত্ব আমি নিজে আমার সিঁদুর পরব এবং আমার ধর্মের যত বিবাহিত নারী আছে আমি সবাইকে সিঁদুর দান করব, সবাইকে করব। তো তোমরা ভিডিওটা দেখলে, এটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের চুঁচুড়াতে। এখানে জম্মু কাশ্মীর পেহেলগাঁয়ে হামলার পরে যে সিঁদুর দান, এটা নিয়ে ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন ধরনের মানুষ, হিন্দু ভাইয়েরা, হিন্দু বোনেরা, দিদিরা, আন্টিরা, খালামারা সব মেতে উঠেছে। এখন এদের কাছে আর কোনো উৎসব নেই, যেমন দুর্গাপুজোর উৎসব নেই, কালী পুজোর উৎসব নেই, সরস্বতীর উৎসব নেই। এখন এদের কাছে একটাই উৎসব, সেটাই হচ্ছে সিঁদুর নিয়ে খেলা করা, হোলির মতো। এদের কাছে এখন সিঁদুরটাই বড় সব থেকে। একটা ভালো মস্তিষ্কের মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ভালো মনে তার গায়ে জোর করে সিঁদুর দেওয়া হচ্ছে, তার কপালে সিঁদুর দেওয়া হচ্ছে এবং দিয়ে বলছে যে এটা পেহেলগাঁয়ে হামলার প্রতিশোধ। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের আনন্দের বিষয়। আচ্ছা, আমি এই আপুজানদের বলতে চাই, এই আপুজানদেরকে আমি এটাই মেসেজ দিতে চাই যে আপুজান, তোমরা যে সিঁদুরটা নিয়ে খেলা করছো, পাকিস্তান থেকে এসে যখন ইন্ডিয়ায় মেরে গেছে, এ খবর খুব মিডিয়াতে খুব ভালোভাবে দেখায়নি এই খবরগুলো। হ্যাঁ, ইন্ডিয়া থেকে গিয়ে পাকিস্তানে মেরে এসছে, এই খবরটা আমাদের ইন্ডিয়ার প্রত্যেকটা মিডিয়া দেখিয়েছে। হ্যাঁ, কিন্তু যখন পাকিস্তানটা ইন্ডিয়াতে এসে মেরে গেছে, জম্মু কাশ্মীরের উপর দ্বিতীয়বার ফের হামলা করেছে, তখন আমাদের ইন্ডিয়ার অতটা মিডিয়া কেউ দেখায়নি এই বিষয়টা, দেখাবে না। কেননা পাকিস্তান জঙ্গি, ওখানে জঙ্গিরা বাস করে, ওরা পাকিস্তানে এসে হামলা করে, ভারতবর্ষে এসে হামলা করে গেছে, এটা আমরা দেখাবো? আমাদের ইন্ডিয়ার মানুষ ভয় পেয়ে যাবে। আর সব থেকে বড় কথা, এখানে যে সিঁদুরটা নিয়ে খেলা করা হচ্ছে, হ্যাঁ, সিঁদুর একটা ওনাদের ধর্মীয় একটা কাজে লাগে। সিঁদুর তো নিয়ে খেলা করার জিনিস নয়, কারণ সিঁদুরটা হচ্ছে হিন্দু মেয়েদের যখন বিয়ে হয় তখন ওটা ওনাদের কি কাজে লাগে ঘোড়ার ডিম আমি জানি না, তো সে যাই পার হোক, তারপরেও ওনাদের ওটা একটা খুব প্রয়োজনীয় জিনিস, সেটাই নিয়ে এখন সব খেলা করছে। আর এই যে বিষয়টা হয়েছে চুঁচুড়াতে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, হ্যাঁ, একটা হিন্দু পুলিশ কর্মীকে বিজেপির সমর্থনীরা তারা জোর করে সিঁদুর লাগিয়ে দেয়। সিঁদুর লাগিয়ে দেওয়ার পরে বিষয়টা হ্যাঁ, এই হচ্ছে কি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথাবার্তা, আর এই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিষয়। কি বলবেন, কিছু বলার নেই। অথচ যে মানুষটা দেশের প্রধানমন্ত্রী, আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুধু তো হিন্দু বাস করে না, হিন্দু বাস করে উত্তরপ্রদেশে, হিন্দু বাস করে ঝাড়খণ্ডে, হিন্দু বাস করে মুর্শিদাবাদে। হিন্দু তো প্রত্যেকটা রাষ্ট্রেই কম বেশি রয়েছে নাকি? হিন্দু শুধু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নেই, হিন্দু তো প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে রয়েছে। ভারতবর্ষের যতগুলো রাষ্ট্র আছে সেই সব হিন্দুরা এইসব সিঁদুর নিয়ে খেলা করছে না। যত খেলা করার ঝোঁক, যত খেলা করার ইচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের হিন্দুদের। আমাদের ওয়েস্ট বেঙ্গলের হিন্দুদের এখন অতিরিক্ত চুলকানি বেড়ে গেছে। এদের এই চুলকানির মলম একমাত্র চুলকানির দোকানেই পাওয়া যাবে। তো এরা সেই চুলকানির দোকানে না গিয়ে এরা রাস্তাঘাটে এসে চুলকানির ওষুধ খুঁজছে। এই চুলকানির ওষুধটা কে দেবে ভাই? 2026-এ যদি টিএমসি ক্ষমতায় আসে এবং টিএমসি কে যদি ক্ষমতায় আনা যায়, উপরওয়ালা চাইলে টিএমসি ক্ষমতায় আসবে আমি মনে করি। এই যে আন্দোলনগুলো হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, যে এই সিঁদুর নিয়ে খেলা,
আরো সিঁদুর প্রদান, সিঁদুর নিয়ে এখন হিন্দুদের যত উৎসব। হ্যাঁ, যদি টিএমসি 2026-এ ক্ষমতায় আসে, তো এদেরকে টিএমসি মমতা ব্যানার্জি বস্তা বস্তা সিঁদুর কিনে দেবে, আরো যেন এরা বেশি বেশি খেলতে পারে, এরা যেন আরো ভালোভাবে এই উৎসবটা পালন করতে পারে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। অন্য অন্য রাষ্ট্রের হিন্দুদের এত চুলকানি নেই ভাই, যতটা চুলকানি এই ওয়েস্ট বেঙ্গলের মানুষের। কারণ এরা ধর্ম বিবাদ ছাড়া ভালো কিছু জানে না। হ্যাঁ, দাঙ্গা ছাড়া এরা কিছু জানে না। এরা কিভাবে মানুষের সঙ্গে দঙ্গা করতে হয়, কিভাবে ধর্ম বিবাদ করতে হয়, কিভাবে একটা ধর্মকে আরেকটা ধর্মের সঙ্গে কিভাবে ঝগড়া বাঁধানো যায়, এরা এইটা খুব ভালো পারে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষ। হ্যাঁ, দেখেছো, এই হচ্ছে ব্যাপার। তো আমি এতটুকুই বলবো যে 2026-এ টিএমসি যদি ক্ষমতায় আসে, তো সব নিরক্ষিত থাকবে, সবাই সুরক্ষিত থাকবে। আর যদি 2026-এ ভাবো বিজেপি এলো, তো এটা সবাইকে বলছি, হিন্দুদেরকে বলছি, মুসলিমদেরকেও বলছি, বহুত পস্তাতে হবে। হিন্দুরা মনে করছে যে আমাদের বিজেপি এলে আমাদের সুরক্ষিত, আমরা ভালো থাকবো, কোনোদিন না। হ্যাঁ, তোমরাও মুসলিমদের মতো অসুরক্ষিত হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। দেখা হচ্ছে পরের ভিডিও।